পৌষ মেলার সময় হঠাৎ প্ল্যানে চলে গেছিলাম শান্তিনিকেতনে। ট্রেনের টিকিট কাটা ছিল না, এভাবেই তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কলেজ স্টুডেন্টসগুলোর সাথে মজা করতে করতেই পৌঁছে গেছিলাম শান্তিনিকেতনে। বোন ফরেস্টে চাকরি করে, সেই সুবিধার্থে আমরা যেখানেই যাই না কেন ফরেস্ট বাংলো পাই। তো তার দুটো সুবিধা আছে। এক হচ্ছে একদম ফরেস্টের মধ্যে, যেখানে সাধারণ জনগণের প্রবেশ নিষেধ, সেইখানেই কিন্তু বাংলোগুলো হয়। ভাবো তো সেই জায়গাতে থাকার অনুভূতিগুলো ঠিক কেমন। আর অবশ্যই যেহেতু তাদের এমপ্লয়িজ আসছে, তো সেই কারণে টাকাও দিতে হয় না, এগুলো শুধুমাত্র তাদের স্টাফেদের জন্যই রিজার্ভ করা থাকে। শান্তিনিকেতনে গেলে সবাই সোনাঝুরি বিশ্বভারতী ক্যাম্পাস সেটাকেই বেশি গুরুত্ব দেয়। আমরা কিন্তু সেদিকে আগে না গিয়ে প্রথমেই চলে গেছিলাম উল্টো দিকের একটা তৈরি করা গ্রামে, যেখানে সুন্দর একটা মঞ্চ ছিল। আর রাস্তাটা দেখো কতটা সুন্দর, হাতে সেলাই সব কিছু দিয়ে রাস্তাগুলো তৈরি করা ছিল। যখন কোনো অনুষ্ঠান হয় এখানেই হয়। তার ভেতরে ছিল ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের ঘরবাড়ি নিয়ে তৈরি করা একটা গ্রাম। প্রত্যেকটা রাজ্যের মানুষদের ঘরবাড়ি, তাদের অস্ত্রশস্ত্র সেখানে রাখা ছিল। খুব নিরিবিলি মনোরম একটা পরিবেশ। আর প্রতিটি রাজ্যের কিন্তু ভাইব আসছিল সেখানে অনেকটা সময় কাটিয়ে বিকালের দিকে চলে গেছিলাম আমরা সেই পৃথিবী বিখ্যাত সোনাঝুরির হাটে। ভীষণ ভিড় থাকে। আমরা যখন গেছিলাম অতটা বিকেল হয়েছিল না, সেই কারণে কিন্তু এখন দেখে বোঝা যাচ্ছে না যে কতটা ভিড় হয়। অনেকটা জায়গা নিয়ে, অবশ্যই সেখানে জায়গায় জায়গায় ঝুমুর নাচও হয়। আমার বোন তাই চলে গেছিলো এক দলের মধ্যে। সেখানে গিয়ে কিন্তু আমি এমন কিছু পাইনি যেটা আমাদের এখানে পাওয়া যায় না। কিছু কিছু জিনিস এমনও ছিল যেটা ওখানকার তুলনায় আমাদের এখানেই কম দামে পাওয়া যায়। দুদিনের ট্যুরে আমরা গেছিলাম, বেশ ভালোভাবেই কাটিয়ে